হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে দুদিন আগের ঘটনা। তো একটা মেয়ে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। মেয়েটার নাম হচ্ছে দাঁড়াও, আমি একটু ওয়েট করো, আমি একটু বলে দিচ্ছি মেয়েটার নাম। হ্যাঁ, মেয়েটার নাম হচ্ছে আশা মাহাতো। তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তো আমি অ্যাকসেপ্ট করেছিলাম ফ্রেন্ড রিকোয়েস্টটা। যেহেতু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি অ্যাকসেপ্টটা করে নিই। তো তারপরেও আমাকে মেসেজ করা শুরু করে, হাই। আমি তার রিপ্লাই দিয়েছি হাই। ও আমাকে লিখেছে কেমন আছো? ভালো আছি। ও আমাকে জিজ্ঞাসা করে তুমি কী নিয়ে পড়ছো? আমি যে বলছি আমি এবার এইচএস দিলাম। তো আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি কী নিয়ে পড়ছো? ও আমাকে বললো কি আমি পিএইচডি করছি। তো যখন ও পিএইচডি করছে বললো, আমার একটু সন্দেহই হলো, কারণ কি ওকে দেখে প্রচণ্ড ছোটো মনে হয় প্রথম কথা। তারপর কথা, ওর বয়স 21। ও কী করে পিএইচডি করে? 21 বছরে তো মানুষের গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয় না, তো পিএইচডি করছে সেখানে। খুব ভালো কথা। এখানে একটা বড় সড়ো মিথ্যে কথা বলে দিল। এটা তো বিশাল বড় একটা মিথ্যে কথা বলার পরে তো ধরা পড়লো। আর ঠিক আছে, আমি কিছু বলিনি, তাতেও ওকে কিছু বলিনি। তারপরেও আমার কাছে সকালে মেসেজ করছে তোমার সাথে আমার একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে, বলো। তো তুমি কি সিঙ্গেল? আমি তখন তাকে রিপ্লাই দিই, হ্যাঁ আমি সিঙ্গেল। তো ও আমাকে তার কিছুক্ষণ বাদে একটা মানে 2-4 সেকেন্ডের মধ্যে একটা বিশাল বড় কোটেশন লিখে পাঠায়, মেসেজ লিখে পাঠায়। যে হচ্ছে সেই মেসেজটাতে লেখা ছিল আমার একটা বন্ধু তোমাকে পছন্দ করে। হ্যাঁ, তো এভরি ফ্রেন্ড তোমাকে অনেক দিন ধরেও ফলো করছে। হ্যাঁ, তো আমাকে ও বলেছে যে হচ্ছে তোমার সাথে কন্ট্যাক্ট করে দিতে। ও একটা প্রফেশনের সাথে যুক্ত। ছেলের বাড়ি রায়গঞ্জ, ছেলের নাম দেবা। হ্যাঁ, তো ছেলের বয়স হচ্ছে 24+। এটা সমস্ত বলে এবং বলে হ্যাঁ এটা কিন্তু টাইম পাস না, এটা কিন্তু একদম পার্মানেন্ট হবে। হ্যাঁ প্লিজ প্লিজ তুমি কিছু মাইন্ড করো না। ঠিক আছে, খুব ভালো কথা। তো এটা বলি, আমি তো তার কোনো রিপ্লাই দিইনি। তো তারপরে আমি আমার বাড়ির সামনের এক দিদির সাথে একটা আলোচনা করি যে এরকম এরকম ব্যাপার, জানিস তো এরকম আজকে সকালে একটা রকম মেসেজ এসেছে আমার কাছে, কী করবো বল। তো আমাকে বলছে যে সেম মেসেজ কিন্তু আমার কাছেও এসেছে, একজন আমাকে এই মেসেজ করেছে। তো আমি ওকে সেই মেয়েটার ছবি দেখাই যে এই মেয়েটা হয় কি। তো বলছে হ্যাঁ এই মেয়েটাই হয়। আমি ওকে মেসেজটাও দেখাই, হ্যাঁ সেম মেসেজ তো আমাকেও করেছে, একই জিনিস। কি খালি ও যেহেতু রিলেশনশিপে আছে, সে বলেছে যে না আমি 7 বছর ধরে রিলেশনশিপে আছি, তো আমার পক্ষে সম্ভব না। তাও দেখি ছেলেটার ছবি, ও আবার ওকে ছেলেটার ছবি, ও ছবি চেয়েছে, সে ছবিটা পাঠিয়েছিল। তো ও ছবিটা দেখেছে। তো ও নিজের আইডিতে খুঁজে দেখেছে ওই দেবা বলে কোনো মানে ওর ফ্রেন্ডে তো কেউ নেই। আমিও আমার ফ্রেন্ডে খুঁজে দেখেছি, আমার ফ্রেন্ডে কেউ দেবা বলে নেই। ঠিক আছে, তারপরে মেয়েটাকে আমি মেসেজ করি যে তুমি কি আচ্ছা তুমি তুমি যেটা করছো সেটা কি খুব ভালো কাজ করছো? তুমি আমাকেও সেম যেই মেসেজ করেছো আমার দিদিকেও সেই মেসেজ করেছো, তুমি কাজগুলো কিন্তু ঠিক করছো না, এই কাজগুলো করো না, এই মেসেজটুকু আমাকে করেছে। তার কিছুক্ষণ বাদে দেখি ও যে আমাকে মেসেজটা পাঠিয়েছে আমার ফ্রেন্ড তোমাকে পছন্দ করে, সেই মেসেজটা ও ডিলিট করে দিয়েছে। ডিলিট করে আমাকে ব্লক করে দিয়েছে। তাহলে এখানেই প্রমাণিত মেয়েটা কত বড় ফ্রড। হ্যাঁ, তো তোমরা কিন্তু ভুল করেও কোনো মেয়ের কথায় কিন্তু পড়ো না। এই রকম করে প্রচুর স্ক্যাম হচ্ছে এখন, বর্তমানে প্রচুর স্ক্যাম হচ্ছে। কোনো মেয়ের পাল্লায় পড়ো না, সে তুমি ছেলেই হও চাই মেয়েই হও। আমি একজন মেয়ে হয়ে মানে মেয়ের কথায় পড়ে গিয়েছিলাম। যাই হোক, আমি ওকে একটুকু বিশ্বাস করিনি, তাও তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, কেউ ভুল করেও কোনো মেয়ের পাল্লায় পড়ো না। কেউ কিন্তু সত্যি কথা বলে না এখন। তো এফবি থেকে তো কেউ মেসেজ করলে তো বলোই না। আমি তোমাদেরকে বারবার করে সাবধান করে দিলাম। এই সাবধান করার জন্যই আমি আজকের এই ভিডিওটা করছি, তোমাদের যাতে সুবিধা হয়, তোমরাও যাতে মানে কারো সে ফাঁদে না পড়ো। তো এটুকুই আমার বলার ছিল। তোমরা দেখবে, সাবধান থাকবে। আমি তোমাদের সাথে মেয়েটার ছবি শেয়ার করে দেবো, দেখে নিও মেয়েটাকে। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ভিডিওটা সবারই কাছে পৌঁছে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও এবং আমার পাশে থেকো। এই রইল মেয়েটির ছবি আর এই করেছে সেই মেসেজটি যেটা ও ডিলিট করে দিয়েছে। তো টাটা, বাই বাই।